নবজাতকের জন্ডিস কেন হয়? নবজাতক শিশুর জন্মের কয়েকদিন পর যদি তার চোখ বা ত্বক হলুদ হয়ে যায়, তাহলে অনেক বাবা মায়েরাই ভয় পেয়ে যান। অনেকেই ভাবেন এটি খুব বড় কোনো রোগ, কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই নবজাতকের জন্ডিস স্বাভাবিক এবং সঠিক যত্ন নিলে তা সহজেই ভালো হয়ে যায়। তো এই বিষয়ে আপনাদের আরও পরিষ্কার ধারণা দিতে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো শিশুর জন্ডিস কেন হয়, কোন জন্ডিস স্বাভাবিক আর কোনটি বিপজ্জনক, কী কী লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এবং শিশুর যত্ন নেবেন কিভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। নবজাতকের জন্ডিস আসলে কি? সত্যি বলতে জন্ডিস কোনো আলাদা রোগ নয়, এটি একটি অবস্থান যেখানে শিশুর রক্তে বিলিরুবিন নামের একটি পদার্থ বেড়ে যায়। এই কারণে শিশুর ত্বক, চোখের সাদা অংশ এবং কখনো কখনো শরীরের অন্যান্য অংশ হলুদ দেখায়। নবজাতকের ক্ষেত্রে জন্মের প্রথম সপ্তাহে জন্ডিস হওয়া খুবই সাধারণ। প্রায় 10 জনের মধ্যে 6 জন পূর্ণমেয়াদী এবং আরও বেশি সংখ্যক অপরিণত শিশুর জন্ডিস হতে পারে। তাই এমনটা হলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। নবজাতকের জন্ডিস কেন হয়? 1 নাম্বার, লিভার পুরোপুরি পরিপক্ক না হলে। জন্মের পর শিশুর লিভার পুরোপুরি পরিপক্ক থাকে না, ফলে অতিরিক্ত বিলিরুবিন দ্রুত শরীর থেকে বের হতে পারে না, যার ফলস্বরূপ শিশুর শরীর হলুদ দেখায়, আর এটাই নবজাতকের জন্ডিস হিসেবে পরিচিত। 2 নাম্বার, লোহিত রক্তকণিকা দ্রুত ভেঙে যাওয়া। জন্মের পর শিশুর শরীরে অনেক পুরনো রক্তকণিকা ভেঙে যায়। এতে শিশুর দেহে অতিরিক্ত বিলিরুবিন তৈরি হয়, যা নবজাতকের লিভার সহজে সামলাতে পারে না এবং এর ফলস্বরূপ শিশুর জন্ডিস দেখা দেয়। 3 নাম্বার, পর্যাপ্ত বুকের দুধ না পাওয়া। শিশু যদি ঠিকমতো বুকের দুধ না খায়, তাহলে মলও কম হয়, ফলে বিলিরুবিন শরীর থেকে বের হতে পারে না, আর এই বিলিরুবিন শরীর থেকে বের না হওয়ার কারণে শিশুর শরীর হলুদ হয়ে যায়, যাকে আমরা জন্ডিস বলে থাকি। 4 নাম্বার, অপরিণত অবস্থায় জন্ম নেওয়া। প্রিমেচিউর বা সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের লিভার আরও অপরিপক্ক থাকে, যার কারণে দেহে বিলিরুবিনের পরিমাণ আরও বেশি হয়ে যায়। তাই এইসব বাচ্চাদের জন্ডিস হওয়ার ঝুঁকি অন্যান্য বাচ্চাদের থেকে আরও বেশি থাকে। 5 নাম্বার, কিছু বিশেষ রোগ থাকলে। কিছু ক্ষেত্রে রক্তের গ্রুপের অমিল, সংক্রমণ বা বিরল কিছু জন্মগত সমস্যার কারণে শিশুর জন্ডিস হতে পারে, তবে স্বস্তির বিষয় হলো এমনটা খুব কম ক্ষেত্রেই হয়। নবজাতকের জন্য কোন জন্ডিস স্বাভাবিক? যদি খেয়াল করেন জন্মের 24 ঘন্টা পর থেকে শিশুর শরীরে জন্ডিস দেখা যাচ্ছে, যা 3 থেকে 5 দিন স্থায়ী হয়ে এরপর ধীরে ধীরে কমতে শুরু করছে, তাহলে বুঝতে হবে এটা সাধারণ জন্ডিস বা ফিজিওলজিক্যাল জন্ডিস। এমনটা হলে চিন্তা করবেন না, কারণ এটি বেশিরভাগ ক্ষেত্রেই শিশুর জন্য ক্ষতিকর নয়। নবজাতকের জন্য কোন জন্ডিস বিপজ্জনক? যদি খেয়াল করেন জন্মের পর থেকেই শিশুর শরীর হলুদ দেখাচ্ছে, অর্থাৎ জন্মের প্রথম 24 ঘন্টার মধ্যেই জন্ডিস দেখা দিয়েছে, হলুদ রং দ্রুত শরীরে ছড়িয়ে পড়েছে, শিশু ঠিকমতো দুধ খাচ্ছে না, অতিরিক্ত ঘুমাচ্ছে, অর্থাৎ এমন ঘুম যে জাগানোয় খুব কঠিন হয়ে যাচ্ছে, সাথে জ্বর, খিঁচুনি এবং খুব তীক্ষ্ণ স্বরে কান্না করছে, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ সময় শিশুর কিভাবে যত্ন নেবেন? 1 নাম্বার, শিশুকে বারবার মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। 2 নাম্বার, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ বা ঘরোয়া চিকিৎসা করা যাবে না। 3 নাম্বার, রোদে শুইয়ে জন্ডিস সারানোর চেষ্টা করবেন না। 4 নাম্বার, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শে বিলিরুবিন পরীক্ষা করতে হবে। 5 নাম্বার, বিলিরুবিনের পরিমাণ বেশি হলে ফটোথেরাপি দিতে হবে, যা নবজাতকের জন্য সবচেয়ে নিরাপদ ও কার্যকরী চিকিৎসা। সর্বশেষ প্রত্যেকটা মায়েদের আমরা বলতে চাই, নবজাতকের জন্য বেশিরভাগ জন্ডিসই স্বাভাবিক এবং সঠিক পর্যবেক্ষণ ও চিকিৎসায় তা ভালো হয়ে যায়। তবে কোনো সতর্কতার লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর হ্যাঁ আপু, ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং শিশু ও গর্ভাবস্থার স্বাস্থ্য বিষয়ক আরও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।